لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يسحبون بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون ولئن مستهم نفحة من عذاب ربك من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه
أفأنتم له منكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে আন্তরিকভাবে উচ্চারণ করে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত সুধী, মহান রব্বে কারীমের বিশেষ অনুগ্রহে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। সেই রব্বে কারীমের শাহী দরবারে আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাফসীরের শুরুতে ইস্তিগফার পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি। ইস্তিগফার হলো মহান এক আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল। মহান মহান যত মহান বলেন, মহানের তো শব্দ নাই, এত মহান আমল যেটা আমি বলতে পারবো না, ভাষা নাই। যদি বলি মহা 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 আমল ইস্তিগফার, এরপরে ইস্তিগফারের যে মহত্ব, ইস্তিগফারের যে তাৎপর্য, তা হাজার ভাগের এক ভাগ আমরা অনুধাবন করার শক্তি আমাদের নেই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক না দেন। ইস্তিগফারটা এমন একটা বড় ইবাদত, যার জীবনে সামান্য কোনো গুনাহ নাই। গুনাহ বলতে যাদের নাই, তারা এই ইস্তিগফার অধিক পরিমাণে করেছে। নবী রাসূলগণ তাদের কোনো গুনাহ ছিল না, এরপরেও ইস্তিগফার করেছে, প্রচুর পরিমাণে ইস্তিগফার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মহান ইবাদত, নামাজ সমাপ্ত করার পরে নামাজের মতো ইসলামের মধ্যে নামাজের মতো ইবাদত দ্বিতীয় কোনো কিছু নাই। সামনে আলোচনা আসতেছে। তো নামাজ এত বিরাট আযীম শান ইবাদত, যখনই নবী নামাজে সালাম ফিরাইতেন বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি, আস্তাগফিরুল্লাহ। হজ একটা বিরাট ইবাদত। হজ
আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন হজের কাজ যখন সমাপ্তির পথে আরাফাত হতে থাকবে তখন তারা যেন ইস্তিগফার পাঠ করে। হজের পরে আল্লাহ তাআলা ইস্তিগফার পাঠ করার কথা বলেছেন। নবুয়ত এক মহান দায়িত্ব, নবুয়তের মানসাব, নবুয়তের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব। নবুয়তের উপর কোনো ফরজ নাই। আর আমাদের নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, সকল নবীদের নবী আমাদের নবী সরদারে দুজাহা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সকল নবীর নবী। আমাদের নবী 13 বছর নবুয়তি জিন্দেগি ছিল। নবুয়তের জিন্দেগি সমাপ্তির পথে 13 বছর রাত্রি 24 ঘন্টা হাত পাগলা পরিশ্রম করে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব নবীজি পালন করেছে। তো নবুয়তের দায়িত্ব সমাপ্তির পথে তখন আল্লাহ তাআলা অর্ডার করলেন, আদেশ করলেন ইস্তিগফার বেশি বেশি পাঠ করার জন্য। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবুয়তের শেষের দিকে তো নামাজের পরে ইস্তিগফারের বিধান, হজের পরে ইস্তিগফারের বিধান, নবুয়তের দায়িত্ব সমাপ্তির শেষ প্রান্তে ইস্তিগফারের বিধান। কোরআন এবং হাদিসের মধ্যে এত বেশি বলা হয়েছে ইস্তিগফারের কথা, মানে অতুলনীয় ও অভাবনীয় মর্যাদা। ইস্তিগফার হলো একটা মেডিসিন, ঔষধ। আমাদের গুনাহ, আমাদের আত্মা যখন কলুষিত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, আক্রান্ত হয়, ময়লাযুক্ত হয়, দুনিয়ার কোন ঔষধ মেডিসিন দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না। একটাই মাধ্যম, সেটা হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কোনো মানুষের জীবনে যদি একটি গুনাহ না থাকে, ধরেন কোনো মানুষের একটা গুনাহ নাই, এরপরেও ওই ব্যক্তির জন্য ইস্তিগফার করা অতি জরুরি। কারণ নাকি ইস্তিগফার আল্লাহর কাছে খুব প্রিয়, খুব মাহবুব, পছন্দনীয়। বন্ধু যখন আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তার প্রতি অধিক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের কিছু তো হাদিসেও আসছে, বন্ধু যখনই আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, মরুভূমিতে এক ব্যক্তি চলছে, সফর অবস্থা, ভ্রমণ অবস্থা, কাদা পানি, প্রয়োজনীয় সামগ্রী তার সব উটের উপরে ছিল। উট কোথাও হারিয়ে গেছে মরুভূমির মধ্যে। ওই ব্যক্তি এক পর্যায়ে খাবার পানির অভাবে মৃত্যু কোলে ঢলে পড়বে, মুমূর্ষ অবস্থায় মারাই গেলে সে সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ থেকে উট তার সামনে উপস্থিত। এই মরুভূমির ব্যক্তি তখন আনন্দে আত্মহারা হয়ে বলছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বু। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। সঠিক বলছে না ব্যাঠিক বলছে? ভুল করে ফেলতে কিন্তু এখানে মহাভুল। এই ভুল ক্ষমাযোগ্য। এই ভুলটা কি? অনিচ্ছাকৃত যে ভুলটা ক্ষমাযোগ্য। আল্লাহ নবী বলেন, মরুভূমির ওই ব্যক্তি তার পূর্বে আনন্দে উৎফুল্লিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে মহাভুল ভুল করে ফেলল। বলার দরকার ছিল আয় আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। সে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আনন্দিত হয়ে ভুল করেছে। আল্লাহ নবী বলেন, এই যে মরুভূমির ওই ব্যক্তি উট পেয়ে, সামানা পেয়ে, তার পাথেয় পেয়ে যত আনন্দিত হয়েছে, একজন পাপিষ্ঠ বান্দা, পাপাত্মা, যখন গুনাহগার বান্দা আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে হাজার কোটি গুণ বেশি আল্লাহ তাআলা ওই গুনাহগারের প্রতি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় ইস্তিগফার পাঠ করা। তো এই গুনাহ থাকলেও ইস্তিগফার করতে হবে, গুনাহ না থাকলেও কি ইস্তিগফার করতে হবে। নবী রাসূল ছাড়া কোনো মানুষ
আপনি যতই চেষ্টা করেন জামাটা পরিষ্কার রাখার জন্য, ময়লা হবে যে কোনো ভাবে, অনিচ্ছাকৃত ভাবে জামাটা ময়লা হয়ে যাবে। যতই চেষ্টা করেন অনিচ্ছাকৃত ভাবে কিছু গুনাহ হয়ে যাবে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নগদ কিছু ফায়দা আছে, কিছু হলো পরকাল আর কিছু হলো নগদ। নগদ আস্তাগফিরুল্লাহ ফায়দা অনেক বেশি। এই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এই দুনিয়ার জীবনে ইস্তিগফারের উপকারিতা অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কেউ যদি ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা শাস্তি, মুসিবত, দুঃখ, দুর্দশা তার কাছ থেকে উঠিয়ে নেবেন। কোন বান্দার জীবনের মধ্যে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় ইস্তিগফার পাঠ করে, মুসিবত আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা সব ধরনের মুসিবত থেকে সুরক্ষিত আল্লাহ তাআলা রাখবেন। ইস্তিগফার একটা ফায়দা। ইস্তিগফার যদি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন হতাশা, দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে দূর করে দিবেন। ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দিবেন। বৃষ্টি যদি না হয় অনাবৃষ্টি, পৃথিবীতে কোনো শক্তি নাই আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করবে। একটাই পাওয়ার ইস্তিগফার। ইস্তিগফারের তো পাওয়ার, বন্ধু যখন ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে। ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পাঠ করে তার যে বাগানে ফসল করে না, ফল ধরে না, ওই বাগানের মধ্যে বাম্পার ফলন আসে। ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পাঠ করে, নদী শুকিয়ে গেছে, পানি নাই, জল নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর মধ্যে পানির ব্যবস্থা করেন। কোন দাম্পত্যের যদি সন্তান না আসে, সন্তান আল্লাহ তাআলা সন্তান দিবেন। নূহ আলাইহিস সালামের যুগে পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। যেহেতু বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মাটি শুকিয়ে গেছে, রস নাই, বাগানের মধ্যে ফসল হয় না, নদী শুকিয়ে গেছে, কোন মহিলার গর্ভে সন্তান আসে না, প্রেগন্যান্ট হয় না, সন্তান বন্ধ হয়ে গেছে, ফসল বন্ধ হয়ে গেছে, নদীতে পানি নাই, আকাশের বৃষ্টি নাই। 40 বছর পর্যন্ত এই অবস্থাটা বিরাজ করছে। কয় অবস্থা? 40 বছর। যখন নূহ আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহ পয়গম্বর নূহ, আমাদের কোন মহিলার গর্ভে সন্তান হয় না, আকাশ থেকে বৃষ্টি আসে না, বাগানে ফসল নাই, নদীতে পানি নাই, আপনি আল্লাহর কাছে বলুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে একটা বার্তা দিলেন, মেসেজ, এই কাজগুলো যদি তারা করে আমি সব ব্যবস্থা করে দেব। আল্লাহ সূরা নূহে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, শোনো, তোমাদের জাতীয় সমস্যা, সন্তান নাই, অনাবৃষ্টি, ফল নাই, নদীতে পানি নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন তোমরা যেন আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বলেন, আমি তাদেরকে বললাম আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি মহা ক্ষমাশীল। গাফফার, গাফফার শব্দের জন্য ইসমে আলামুকা মুবালাগা, এত বেশি ক্ষমাশীল। এক কোন ব্যক্তি যদি 70 বা 70,000 বার গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। যিনি এত ক্ষমাশীল তাকে বলা হয় গাফফার। এরপর আল্লাহ তাআলা বলেন, ইস্তিগফার পাঠ করলে
আকাশ থেকে বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন, নদী নালা জারি করে দিবেন, বাগানের ফল ফলাদি দিবেন। এই জন্য ইস্তিগফারের দুনিয়াতে কিছু ফায়দা আছে। সূরা হুদে আল্লাহ তাআলা বলেছে ইস্তিগফার পাঠ করলে শক্তি দিবেন, শক্তি। আপনি এত দুর্বল, উইক, জয়ীফ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম আপনার শরীরের মধ্যে শক্তি পাবে। আপনি পরীক্ষা করে দেখুন। আমি যখন বাসা থেকে মসজিদে আসি, সময় যদি কম থাকে, সময়ের বরকতের জন্য, গায়ে বল শক্তির জন্য বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা কুদরতিভাবে এখানে সময় পায়, তাই মধ্যে নামাজ পড়েন। আমি জানি আমার 3 মিনিট লস হয়ে গেছে, আমি স্বাভাবিক মসজিদে গেলে, কিন্তু আমার তো আল্লাহর উপর ভরসা, আল্লাহর কুদরত এটা করবে। এই জন্য রাস্তার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও আপনি করতে পারেন। এটা হাদিসের কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহ আজকে আলোচনা আসছে। তো সার কথা হলো যে কোনো কাজ মকসুদের জন্য ইস্তিগফারের বিকল্প নাই। শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ কি বলে হয়ে যাবে। আপনি মাঝে মাঝে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত সুধী, আজকে সূরাতুল আম্বিয়া এর 43 নং আয়াত থেকে 50 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 42 থেকে 50 চতুর্থ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। এই রুকুর সার সংক্ষেপ সূরা আম্বিয়ার চতুর্থ রুকুর যে মূল মেসেজ সারটা, সেটা হলো হাসরের কঠিন ময়দানে মানুষের আমল ওজন করা হবে। হাসরের ময়দানে মানুষের আমল ওজন করা হবে, গণনা করা হবে না। এটা হলো আজকে রুকুর সারটা। আপনার জন্ম টু মৃত্যু যত আমল করেছে, প্রাপ্তবয়স্ক করতে গিয়ে মৃত্যু আগ পর্যন্ত প্রত্যেকটা আমল, জীবনের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা আমল কর্ম মিজানের মধ্যে, যন্ত্রের মধ্যে রাখা হবে, ওজন করা হবে। কি করা হবে? আমাদের জীবনের আমলগুলো ওজন করা হবে, গণনা করা হবে। কি করা হবে না? গণনা করা হবে। তাহলে কি কথাটা কেন থেকে বের করব? আমরা খুব দ্রুত নামাজ পড়ি, খুব দ্রুত নামাজ পড়ি। একজনের 2 রাকাত নামাজ পড়তে পারে না, আমরা 4 রাকাত নামাজ পড়ে ফেলি, 8 রাকাত নামাজ পড়ে ফেলি। আমরা খুব দ্রুত তসবিহ পড়ি, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ অধিক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো গণনা করবেন না 100, 200, 1000, 1 লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এভাবে আল্লাহ গণনা করবে না। আপনি জীবনে কয় রাকাত নামাজ পড়েছেন, কয়বার তাসবিহ পড়েছেন, কয়বার হজ করেছেন, কি পরিমাণ টাকা দান করেছেন, এইভাবে 1, 2, 3 গণনা করা হবে না। বরং আমলটা ওজন করা হবে। কি করা হবে? ওজন। এখন আমলটা যদি ওজনের মধ্যে ভারী হয়, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন, নাজাতের ব্যবস্থা করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যদি আমলটা ওজনের মধ্যে হালকা হয়, ওজনে কম হয়, জাহান্নামের ফায়সালা হবে, সে জাহান্নামে চলে যাবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো আমলটা যেন মিজানের মধ্যে ভারী হয়। কি হয়? ভারী হয়। যেহেতু আমলটাকে ওজন করা হবে, গণনা করা হবে না। এজন্য শরীয়তের মূল উদ্দেশ্য হলো আমল যেমনই করো, আমলটা যেন উত্তম ভাবে হয়। সামনে আলোচনা আছে, ইনশাআল্লাহ আমরা ওই আয়াত থেকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون এরশাদ হচ্ছে হে নবী আপনি বলুন দয়াময় রহমানের কাছ থেকে দয়াময় রহমানের আযাব থেকে রাত্রি এবং দিনে কে তোমাদেরকে হেফাজত করবে আল্লাহ বলেন হে নবী বিশ্ববাসীকে আপনি বলেন দয়াময় রহমানের আযাব থেকে রাত্র অথবা দিনে কে তোমাদেরকে হেফাজত করবে قل من يكلؤكم بالليل والنهار من الرحمن হে নবী আপনি বলুন দয়াময় রহমানের আযাব থেকে রাত্র এবং দিনে কে তাদেরকে রক্ষা করবে بل هم عن ذكر ربهم معرضون বরং তারা তাদের রবের জিকির থেকে স্মরণ থেকে বিমুখ হয়ে রয়েছে আল্লাহ তাআলা কুশলতে বলেন এজন্য সারা বিশ্ববাসীকে বলেন রহমানের আযাব থেকে আল্লাহর আযাব থেকে রাত্র দিনে কে তাদেরকে রক্ষা করবে আপনাদের চরিত্র আল্লাহর স্মরণ আল্লাহর জিকির থেকে তারা বিমুখ হয়ে রয়েছে এখানে আমরা পাই যে আল্লাহ যদি শাস্তি দিতে চান কেউ তাদেরকে হেফাজত করতে পারবে নাকি আব্রাহাম বাদশা দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী হস্তি হাতি নিয়ে গিয়েছিল আল্লাহর ঘরকে বিধ্বস্ত করার জন্য ধ্বংস করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট ছোট আবাবিল মানে যাকে আবাবিল পাখির নাম না আবাবিল পাখি না কিন্তু এটা ভুল আবাবিল যাকে আবাবিল শব্দটা কি যাকে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ এবং হলুদ বর্ণে ছোট্ট ছোট্ট যাকে পাখি দিয়ে বড় বড় হস্তি হাতি বাহিনী আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন তাফসীরে লিখেছে প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে কঙ্কর ছিল কঙ্করটা ছিল মুসুরের ডালের মতো মুসুরের যে ডাল হয় ছোট ছোট একটা মুখের মধ্যে দুই পায়ে দুইটা এই কঙ্করের মধ্যে লেখা ছিল কোন কাপের উপর কোন হাতির উপর পাথরটা ফেলা হবে সুবহানাল্লাহ তো এই ছোট ছোট ঝাঁকে পাখির দ্বারা আব্রাহা বাদশার বিরাট বড় হস্তি বাহিনী আল্লাহ তাআলা ধ্বংস করেছে আপনারা জানেন নমরুদ এত ক্ষমতাধর বাদশা ছিল নেকড়া একটা মশা আল্লাহর কাছে বলল আল্লাহ আমি তো নেকড়া আমাকে অনুমতি দেন তাকে ধ্বংস করার জন্য তাকে ধ্বংস করে এইজন্যই আল্লাহর আযাব যদি আসে দুনিয়া এবং পরকালে দুনিয়ার মধ্যে রাত্র দিনে কেউ আল্লাহর আযাব থেকে হেফাজত করতে পারবে না এবং তাদের কারণটা কি তারা আল্লাহর জিকির থেকে বিমুখ থাকতো আল্লাহর জিকির করতো না এজন্য আল্লাহর জিকিরের তো প্রভাব জিকিরের দ্বারা তাসবিহ দ্বারা আযাব দূর হয়ে যায় সুবহানাল্লাহ জিকিরের দ্বারা কি হয়ে যায় আযাব দূর হয়ে যায় সামনে আলোচনা আসছে ইউনূস আলাইহিস সালামের কাহিনী সামনে আলোচনা আসছে ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটে চলে গেলেন মাছ পানির সমুদ্রের তলে মাছের দৌড়ায় তো মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার রাত্রের অন্ধকার ইউনূস আলাইহিস সালাম মুক্তি পাবেন এমন কোনো আশঙ্কাই ছিল না কি তখনের যুগে মোবাইলের যুগ ছিল না উনি তো মাছের পেটে চলে গেছে মাছ কোথায় কে বেঁচে আছে কেউ তো জানে না আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা এই কথাটা বলেন বালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআতুন আল্লাহ বলেন বালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন ইউনূস সে যদি তাসবিহ না করত জিকির না করত কেমন পর্যন্ত মাছের পেটে থাকত তো ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে কি করলেন তাফসীরে সামনে আলোচনা আসবে মাছ তাফসীরে ইবনে কাসির আছে
তসরিটা কাছে মাছ তার খুব ঝালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কারণ মাছকে আল্লাহ অর্ডার করলে হজম করতে পারবে না, জেল কালা শুরু পেটে রাখবে। মাছকে আল্লাহ নির্দেশ দিলেন কি, হে মাছ, ইউনুস তোমার পেটে রাখবে, হজম করতে পারবে না। যেহেতু মাছে হজম করতে পারে না, সমুদ্রে দৌড়তে দৌড়তে সমুদ্রের তলদেশে পাথর আছে, পাথর, এই পাথরের সাথে মাছের পেটটাকে মিশিয়ে রাখে, তখন মাছের একটু আরাম লাগে। তো প্রায় কিছুক্ষণ পর মাছটা সমুদ্রের গভীরে তলদেশে গিয়ে পাথরের সাথে মাছের পেটটা মিশিয়ে রাখে, তখন মাছের কিছুটা আরাম লাগে। মাছ যখন পাথরের সাথে পেটটা মিশায়, সমুদ্রের পাথরগুলো পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাথরে আল্লাহ তাসবিহ পড়ে। ইউনূস আলাইহিস সালাম শুনতেছে মাছের পেট থেকে সমুদ্রের পাথরগুলো আল্লাহ তাআলা তাসবিহ করতেছে। তখন ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আমি কেন পড়ি না? ফানাদা বিদুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে তিনটা কথা বলছে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো শক্তি নাই, ইলাহ নাই। সুবহানাকা, আল্লাহ তুমি মহা পবিত্র, নির্দোষ। ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি অপরাধী। এত পাওয়া আরশে আজিমে ধাক্কা লাগছে। আল্লাহ তাআলা কি বললেন? ফাসতাজাবনা লাহু, আমি তাকে সাড়া দিলাম, ওয়ানাজাইনাহু মিনাল গাম, কঠিন বিপদ থেকে আমি তাকে মুক্তি দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যুগে যুগে যে কোনো মুমিন আমাকে এই দোয়ার মাধ্যমে ডাকবে, আমি তাকে মুক্তি দিব। আমাদের কাছে তো অস্ত্র আছে, আমরা তো কেউ ব্যবহার করি না। আপনি বিপদে পড়ে গেছেন, গভীর রাত, নীরব নির্জনে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে শুধু বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আপনি বলে দেখেন না কাজটা কি করে। বলার মতো যদি বলতে পারে, এক রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন। 2 রাত্র করেন, 3 রাত্র করেন, 1 সপ্তাহ করেন, 40 দিন করেন, 1 বছর করেন, আল্লাহর কসম আপনি যদি এই আমল চালিয়ে যান, বিপদ 19 থেকে 20 হইতে তো বাধ্য। বিপদ যাইতো না, আমরা কয়জন আছি করি যাবে। যাক, তো এখানে আল্লাহর জিকির থেকে তারা বিমুখ থাকতো। তো আল্লাহর জিকির এর মাধ্যমে মুসিবত দূর হয়ে যায়, আযাব দূর হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يسحبون। আল্লাহ বলেন, এই কাফের মুশরিক তাদের কি আমি আল্লাহ ছাড়া আর কোনো দেশ দেবী আছে নাকি যে তাদেরকে সাহায্য করতে সক্ষম? না, তারা তো তাদের সঙ্গী হওয়ার ক্ষমতা রাখে না দেশ দেবী। بل متعنا وآباءهم حتى طال عليهم العمر। আল্লাহ বলেন, বরং তাদেরকে, তাদের পূর্বপুরুষ পিতামাতাকে, তাদের পূর্বপুরুষদেরকে আমি অনেক ভোগ বিলাসের জীবন দিয়েছিলাম, দীর্ঘ হায়াত দিয়েছিলাম। أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها। তারা কি লক্ষ্য করে না পৃথিবীকে আমি চতুর্দিক থেকে তাদের জন্য সংকুচিত করে দিচ্ছি। আফাহুল গালিবুন, এরপর কি তারা জয়ী হবে? আল্লাহ বলেন, এই কাফের মুশরিক আল্লাহর নাম উচ্চারণ করে না, আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশমন। আল্লাহ বলেন, দুনিয়ার আইয়াসী জীবন, আরাম-আয়াস, টাকা পয়সা, ধন-দৌলত, স্বাস্থ্য এবং সুনাম সুকীর্তি প্রচুর পরিমাণে আমাদেরকে দিয়েছিলাম, তাদেরকে, তাদের পূর্বপুরুষকে, এবং দীর্ঘ হায়াত দিয়েছিলাম, লম্বা হায়াত, 200 বছর, 300 বছর, 500 বছর হায়াত দিয়েছিলাম। এত লম্বা হায়াত পেয়ে, আইয়াসী জীবন পেয়ে তারা আমি আল্লাহকে ভুলে গেল এবং
আমি মুসলমানদের মাধ্যমে বিভিন্ন দেশ জয়ী করলাম, তাদের এই পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেল, এরপর কি তারা ভাবে তারা জয়ী হবে? কোশ্চিন কালেও না। قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون। আপনি বলো, আমি তো তোমাদেরকে ওহীর মাধ্যমে ভীতি প্রদর্শন করি, ভয় প্রদর্শন করি, ভয় দেখাই। যারা বলি তারা এই আহ্বান শোনে না, তারা সতর্ক হয় না। আল্লাহ নবী যে আমাদেরকে সতর্ক করেন ব্যক্তিগতভাবে না, আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেয়ে, ওহীর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে ওহীর মাধ্যমে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেন। وَلَئِن مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ। আল্লাহ বলেন, আল্লাহ তোমার রবের সামান্য আযাবের ঝটকা তাদেরকে যদি স্পর্শ করে, আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের সামান্য আযাবের ঝটকা যদি কাফেরদের উপর আসে, অবশ্যই কাফেররা বলবে, হায় আফসোস, দুর্ভোগ, আমরা তো অবশ্যই জালেম ছিলাম, পাপিষ্ঠ ছিলাম, পাপাত্মা ছিলাম, আমরা তো অপরাধী ছিলাম। অবশ্যই কাফেরের কথা বলবে। তো কাফেররা মৃত্যুর সময়, মৃত্যুর পর তাদের পাপের কথা স্বীকার করবে, ওই স্বীকারে কোনো কাজে আসবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ইম্পর্টেন্ট এই উপর যে 7 নির্দেশ মানুষের আমল ওজন করা হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। 47 নম্বর আয়াত সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে ইনসাফের যন্ত্র মিজান আল্লাহ তাআলা কায়েম করবেন আমলনামা ওজন করার জন্য। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন, আসরের কঠিন ময়দানে আমি ইনসাফের পাল্লা কায়েম করব। সেদিন কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। যদি কারো আমল সরিষার পরিমাণ হয়, অবশ্যই আমি আল্লাহ তাআলা উপস্থিত করব। আমি আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। আমি আল্লাহর হিসাবের পর আর হিসাবের প্রয়োজন করবে না। সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল আমল আল্লাহ তাআলা আসরের মাঠে ওজন করবেন। শুরুতে বলেছিলাম আমাদের সারা জীবন মনে রাখতে হবে, আমল গণনা করা হবে না। কি করা হবে না? গণনা করা হবে না, ওজন করা হবে। এই জন্য আমল ওজন কিভাবে ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। সূরা কাহফের 7 নম্বর আয়াতে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি زينة لها لنبلوهم أيهم أحسن عملا মিজানের মধ্যে আমল ভারী হবে, আমল যখন সুন্দর হবে, আহসান হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের আমল সুন্দর কারদার আমল, সেটা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আমল কর্ম কাজটা সুন্দর উত্তম, সেটা আমি পরীক্ষা করব। কার আমল বেশি, সেটা আমি পরীক্ষা করব না। আল্লাহ কথা বলেন নাই কার নামাজ বেশি, এটা আমি পরীক্ষা করব। আল্লাহ কথা বলেন কার নামাজ বেশি, কার তেলাওয়াত বেশি, কার হজ বেশি, জিকির বেশি, দান খায়রাত বেশি, আমল বেশি, এই কথা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। আল্লাহ বলেন কার
আমলটা সুন্দর সেটা আমি পরীক্ষা করব। সূরা কাহফ ৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা কাহফের ৭ নং আয়াতে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, এর পৃথিবী ভূপৃষ্ঠটা, আকাশ বাতাস পাহাড় পর্বত বৃক্ষরাজি এই সব কিছু দিয়ে এই পৃথিবীটাকে আমি সুন্দর করেছি। এটা পৃথিবীর চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। কেন? লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা চাই তাদের মাঝে কার আমলটা সুন্দর। সূরা কাহফ ৭ নম্বর আয়াত। সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। খুব জরুরি আলোচনা, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলেন সূরা মুলক ২ নম্বর আয়াত, الذي خلق الموت والحياة, তিনি সেই আল্লাহ সত্তা, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কর্মটা সুন্দর উত্তম। আল্লাহ এই কথা বলেন নাই কার নামাজ বেশি, আহসানু আমালা, কার নামাজ বেশি, রোজা বেশি, ইবাদত বেশি, সেটা আমি পরীক্ষা করব, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ জায়গা জায়গা বলেছেন কার আমল সুন্দর, কার আমল উত্তম, সেটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে প্রেরণ করেছি। সার কথা হলো, আমল যদি সুন্দর হয়, উত্তম হয়, ওজনের মধ্যে ভারী হবে। ওজনের মধ্যে কি হবে? ভারী হবে। এখন আমল ওজনের উত্তম হয় কিভাবে? আমল দুই কারণে উত্তম হবে, দুই কারণে আমল সুন্দর হয়, উত্তম হয়। এক নম্বর কারণ হলো ইখলাস। ইখলাস, শুধু আল্লাহর জন্য আমল করা। শুধু কার জন্য আমল করা? দুই কারণে আমলটা সুন্দর হবে, শ্রেষ্ঠ হবে, উত্তম হবে। আল্লাহ বলছেন ইহসান, আহসান হবে। আহসান মানে সুন্দর, মানে বেশ উত্তম আমল। কিভাবে? দুই কারণ। এক কারণ হলো আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস, ইখলাসের সাথে আমল করা, শুধু আল্লাহর জন্য আমল করা। শুধু কার জন্য আমল করা? আল্লাহর জন্য আমল করা। সকল আমলের রূহ, আত্মা হলো ইখলাস। কোন প্রাণীর মধ্যে, কোন জীবের মধ্যে, প্রাণীর মধ্যে আত্মা না থাকলে, রূহ না থাকলে ওই প্রাণীটা যেমন বেঁচে থাকতে পারে না। আমলের মধ্যে, ইবাদতের মধ্যে ইখলাস না থাকলে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথাটা সবাই বুঝতেছেন তো? এই জন্য আমলটা সুন্দর হবে। একটা হলো ইখলাসের সাথে আমল করতে হবে। ইখলাস করা শুধু আল্লাহর জন্য করা। ইখলাস কাকে বলা হয়? শুধু আল্লাহর জন্য আমল করা। বেকার যাওয়ার সময় নেই। দুই নম্বর কারণ হলো আমল সুন্দর হওয়া, নবীর তরিকায় করা। কার তরিকায় করা? নবীর তরিকায়। নবীর তরিকায় আমল করা, ইখলাসের সাথে আমল করা। এই দুইটা গুণ যদি থাকে ওই আমলটা আহসান হবে, সুন্দর হবে। আবার বলতেছি, ইখলাসের সাথে শুধু আল্লাহর জন্য আমল করা, নবীর তরিকায় করা, এই দুইটা গুণ থাকলে আমলটা সুন্দর হবে। আর এই সুন্দর আমলটা যখন মিজানে রাখা হবে, যন্ত্রে রাখা হবে, অনেক অনেক ভারী হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি মারা গেল আসলে কঠিন ময়দানে। আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে তার আমলনামা ওজন করা হলো মিজান। মিজান কত বড় হবে? ৭ মহাকাশ, ৭ জমিন ওজন করার প্রয়োজন পড়লে সংকুলন হয়ে থাকবে, যাতে আরো টাকা থাকবে। এত বিরাট বড় মিজান, ৭ মহাকাশ, কতটুকু বড় আমরা চিন্তা করতে পারবো? কত নাকি চিন্তা শক্তি ব্যক্ত। আকাশ জমিন, এই ৭ আকাশ জমিন এবং এর মধ্যে যা আছে, জান্নাত জাহান্নাম সহ যদি মিজানের মধ্যে রাখা হয়, মিজান সংকুলন হবে না, আরো টাকা থাকবে। এত
তো আসলে কঠিন ময়দানে মানে ইখলাসের সাথে আমল করলে যে পাওয়ার হয়, আসলে কঠিন ময়দানে এক বান্দাকে আনা হবে। এই বান্দা ৯৯টা দফতর রেজিস্টার খাতা আনা হবে আমলের। প্রত্যেকটা রেজিস্টার খাতা পৃষ্ঠা তোলা হবে, দেখা যাবে পাপ পাপ, গুনার গুনাহ, গুনার গুনাহ, পাপ আর অন্যায়। এভাবে ৯৯টা তার খাতা, খাতাগুলো এত লম্বা, দৃষ্টি শেষ সীমা পর্যন্ত যায়। একজন মানুষের দৃষ্টি যতটুকু যায় এতটুকু লম্বা হবে, প্রশস্ত হবে এক একটা খাতা। এত বিরাট বড় রেজিস্টার খাতা ৯৯টা ভলিউম তার সামনে আনা হবে। তন্ন তন্ন করে দেখতে হবে, শুধু গুনাহ 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 গুনাহ। ওজন করা হবে, ওজন একদম হালকা, ভারী হয় নাই। যন্ত্রের মধ্যে মিজানের মধ্যে কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। এই ব্যক্তি তো হতাশ হয়ে যাবে, আমার জন্য তো জাহান্নাম হবে, কারণ আমার ৯৯টা আমল আমার ভুলি না, ওজন করা হয়েছে, আমার আমল ওজন করা হয়েছে, নেক বলতেই নাই, শুধু গুনাহ গুনাহ। এই জন্যই ওজনে হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তো ইনসাফের পাল্লা যন্ত্র কায়েম করছি, ইনসাফ, কোনো জুলুম করা হবে না। তুমি একবার ইখলাসের সাথে বলেছিলে, খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একবার বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সিলিপের মধ্যে, একটা ছোট্ট কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। এই লা ইলাহা ইল্লাল্লাহটা যখন রাখা হবে, মিজান যন্ত্রের পাল্লা অনেক অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নাজাতের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা করবে? এই জন্য এটা কিন্তু হাদিসের প্রসিদ্ধ একটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, কাকে বললেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন। মূসা আলাইহিস সালাম তো খুব প্রভাবশালী লোক ছিলেন, রাগী, গরম মনে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তুমি মহান আল্লাহ, তোমাকে আমি ডাকবো, বিশেষ একটা জিকির আমাকে দাও, বিশেষ একটা জিকিরের মাধ্যমে শুধু আমি তোমাকে স্মরণ করব, আমাকে দাও। আল্লাহ বলেন, হে মূসা তুমি আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম মন্তব্য করলেন, আয় আল্লাহ, এটা তো সবাই পারে, সাধারণ পাবলিক তারাও তো এটা পারে। আমি একজন বিশেষ নবী, ভিআইপি নবী, আমার একটা বাদশা আছে না, আমার একটা ওয়াইফ আছে না, আল্লাহ কিছু দাও, এটা তো সবাই পারে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, সাত আকাশ জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন, দাম, মর্যাদা, সওয়াব অনেক অনেক বেশি হবে। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, তাযকিরাতুল মাউতা, এর একটা কিতাব আছে, আরবি কিতাব। সেখানে একটা ঘটনা দেখলাম, এক লোক মারা গেল, এক ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের টিম, ফেরেশতাদের একটা দল আসছে ওই ব্যক্তির নেক আমল পরীক্ষা করার জন্য, তদন্ত করার জন্য। আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতা এসে তদন্ত করতেছে, এই লোকটা জীবনে কোনো নেক আমল করছে কিনা। না, অত্যাধুনিক প্রযুক্তি আল্লাহর কাছে আছে, আছে কি আছে না? ডিজিটাল যে মেশিন, আধুনিক, আল্লাহর কাছে আরো অত্যাধুনিক মেশিন আছে, আছে কি আছে না? ফেরেশতারা বিভিন্ন যন্ত্র সারা বডিতে নিয়ে চেকআপ করতেছে, জীবনে কোনো নেক আমল করছে কিনা। না, ধরা পড়ে না, ধরা পড়ে না। শেষে যে বড় এক ফেরেশতা, তার দায়িত্ব একজন তো মুখে লাগাইছে, মুখে লাগানোর পরে দেখে তার জিহ্বা এবং সুবল চাপার মধ্যে এর একটা নিদর্শন, একটা চিহ্ন আছে। সে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। ফেরেশতার জন্য ধরা পড়েছে
বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার চাপার মধ্যে যে গল্পতে এর একটা নিজস্ব পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিলেন। তো সাত কথা হলো আসলে কঠিন ময়দানে আমলনামা ওজন করা হবে, গণনা করা হবে না। শরীয়তের উদ্দেশ্য হলো আমলটা সুন্দরভাবে করো, এটা শরীয়তের উদ্দেশ্য। এই জন্য দেখা গেল আসলে কঠিন ময়দানে এক ব্যক্তির 2 রাকাত নামাজ, আরেক ব্যক্তির 1000 রাকাত নামাজ। 1000 রাকাত নামাজ এক পালায় রাখা হয়েছে, একদম হালকা, ওজন নাই। আরেক ব্যক্তির 2 রাকাত নামাজ অনেক অনেক ভারী হয়ে গেছে। কারণ কি, সে যখন ওযু করে বিসমিল্লাহ বলে ওযু করেছে, বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করছে, মিশন করছে, সুন্দরভাবে বসে বসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে সে ওযুটা করছে। ওযু করে ধীর স্থিরভাবে শান্তভাবে 2 রাকাত নামাজ পড়ছে। তাড়াহুড়া করে না, রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা আমি ঘোষণা করতেছি। সুবহানা রাব্বিয়াল আযীম, শান্তভাবে বলছে, মাথাটা করছে সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তাআলা শোনেন, রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা আল্লাহর। শান্তভাবে বলছে, শান্তভাবে আল্লাহু আকবার বলে সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মহান রবের প্রশংসা আমি করতেছি, মহাপবিত্র আল্লাহর কুদরতি পাই আমি সেজদা করতেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, খুব শান্তভাবে। তিনবার বলো, পাঁচবার বলো, সাতবার বলো, তাড়াহুড়া করে না। এভাবে এর সাথে মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। 1000 রাকাত নামাজ আর 2 রাকাত নামাজের তুলনা 1000 রাকাতের কোনো মূল্যই নেই। কারণটা কি? তাড়াহুড়া। তাসবিহ আলহামদুলিল্লাহ একটি বলল, মিজান পরিপূর্ণ হয়ে চলে না, মিজান মাহফুজ। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলেন, আলহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাতুল মিজান। আগে তো বলছি মিজানের তো বিশাল, 7 আকাশ জমিন যদি ভিতরে রাখা হয় সংকলন হবে, ভিতরে জায়গা নিয়ে দিবে, মানে এরপরে জায়গা থাকবে। তো কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, এই বলার কারণে আল্লাহ যে সব বরাদ্দ করছেন, এই সবের যদি একটা বলি দেওয়া হয়, এত বিশাল বড় সব হবে, মিজান ভরে যাবে। তো এক ব্যক্তি বলল সুবহানাল্লাহ, সবে ভরে গেল আকাশের ফাঁকা জায়গা, আর তারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলল না। এই জন্য আস্তে আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়বেন, ঘুমের সময় তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আস্তে আস্তে করে দেখবেন। আপনার যদি টেনশন থাকে কিছুটা কমে যাবে, তাসবিহ শেষ করার পরে তো 100% কমে যাবে, দুশ্চিন্তা কমে যাবে, মানে অস্বস্তি ভাব, মানে একটা পেরেশানি, স্বস্তি পাইতেছেন না। তাসবিহটা মনোযোগ সহকারে পড়লে জান্নাতের একটা মানে শান্তি আপনি উদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা আমল কিন্তু আস্তে আস্তে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। যা বুখারী শরীফের শেষ হাদিসে যে মেসেজটি আল্লাহ নবী দিয়েছেন, মিজান, ওই মিজানের মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে। বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষে ইমাম বুখারী উল্লেখ করেছেন, ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কাওলুহু ইউসার, মানুষের আমল কথাগুলো ওজন করা হবে। আমলের একটা আকৃতি হবে, আমলের কি হবে? আকৃতি। আমল যে করি, আমলের কি হবে? আকৃতি হবে। কোরআন তেলাওয়াত করি, কোরআনের তাফসীর, এটা একটা আমল। এই আমলের আকৃতি কি হবে? একটা নওজোয়ান যুবক। কোরআনের তাফসীর যারা শুনতেছে, কোরআন যারা পড়ে, এই কোরআনের এই আমলের একটা আকৃতি হবে। আকৃতি হবে একটা নওজোয়ান যুবক, অসাধারণ দেহ, নূরানি চেহারা এবং মানে
আসক্তি খুব সাত্বিকভাবে বলিষ্ঠভাবে আল্লাহর কাছে এই কোরআনে বলবে, আয় আল্লাহ, সে আমার তাফসীর শুনতো, মানুষকে দাওয়াত দিত, এই কোরআনের তাফসীরের সাথে কোরআনের সাথে সম্পর্ক ছিল, আমি কোরআন বলছি, তাকে জান্নাত দাও। রোজার একটা বলি হবে, রোজা বলবে, আয় আল্লাহ, আমি রোজা করছি, তাকে জান্নাত দাও। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মানুষকে যখন কবরে রাখা হবে, নেক আমলের বিভিন্ন আকৃতি হবে, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটার একটা আকৃতি হবে। ওই আকৃতি দিয়ে আল্লাহ তাআলা পরকালে দিবেন। দুনিয়ার মধ্যে দুইটা আমরা বুঝি না, কিন্তু পরকালে বোঝা যাবে। আর এটা বাস্তব কথা, দুনিয়াতে তো সব জিনিস এখন মাহাজা। আমরা অনেকে বলি মানুষের কথাগুলো ওজন করা হবে, মানুষের আমল ওজন করা হবে, আজকের যে তাফসীরটা এটা ওজন করা হবে, আমরা যে কথা বলি ওজন করা হবে, তার কথার তো আকার আকৃতি নাই। এটা তো আজকের আধুনিক যুগে একদম সহজ। এখন তাপমাত্রা কত আছে এই যে মোবাইলের মধ্যে দেখে পাওয়া যায়। আজকে তাপমাত্রা কত, ঘূর্ণিঝড় আসতেছে কতটুকু বেগে, মাপার দরকার আছে না? শীত কতটুকু বোঝা যায়। তারপরে আমরা স্বর্ণ মাপে এক যন্ত্র দেই, লাকড়ি মাপে এক যন্ত্র দেই, বিভিন্ন যন্ত্র আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আহকামুল হাকিমিন, মালিকুল মুলক, মহা শক্তিধর, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব আমলের একটা আকৃতি দিবেন, ওই জায়গায় এটা ওজন করা হবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস আপনাদেরকে শুনাইতেছি। حدثنا احمد بن اشكر قال حدثنا محمد بن فضيل عن عمر بن الخطاب عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারী শরীফের সর্বশেষ হাদিস আপনারা জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটা বাক্য, হাবিবাতানে, কালিমাতানে হাবিবাতানি ইলা রহমান, আল্লাহর কাছে প্রিয়। দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, এর অর্থ হলো যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয়, যারা পড়বে তারা কি আল্লাহর কাছে প্রিয়। দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, এর ব্যাখ্যা হলো যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয়। খাফিফাতান আলাল লিসান, পড়তে খুব সহজ, কষ্ট হয় না। সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে অনেক ভারী হবে। সেটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলো সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যন্ত্রের মধ্যে, মিজানের মধ্যে অনেক ভারী হবে। দৈনিক ইনশাআল্লাহ 100 বার পড়ার চেষ্টা করেন। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من شيء يوضع في الميزان أثقل من حسن الخلق وإن صاحب حسن الخلق لا يبلغ به درجة صاحب الصوم والصلاة। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিজানের মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে, মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র, সৎ চরিত্র। একটু আগে বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা মিজানে ভারী হবে। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন যে সব আমল থেকে যে আমলটা মিজানের মধ্যে বেশি ভারী হবে সেটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র যা সারা জীবন নফল রোজা না রেখে নফল রোজার সম্পাদী, সারা জীবন তাহাজ্জুদ নফল নামাজ না করে সারাটা জীবনের নফল নামাজের শেষ সম্পাদী। একজন লোকের চরিত্র ভালো, নফল রোজা রাখে না, তাহাজ্জুদ করে, সারা জীবন রোজা রাখলে যে সব আল্লাহ তাকে দান করবে, সারা জীবন তাহাজ্জুদ করলে যে সব আল্লাহ তাকে দান করবে, এবং মিজানের মধ্যে তার আমলটা বেশি ওজন করবে।
আরেক ব্যক্তি রোজা রাখে, নামাজ পড়ে, খুব খারাপ, বউয়ের সাথে দুর্ব্যবহার করে, ফুলাফানের সাথে, সন্তানের সাথে দুর্ব্যবহার করে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, কথা ঝগড়া লাগলে কাজ ফেরত করলে কথা আগে বলে, আছে না আমাদের সমাজ। সুলতানের সব সাথ হয়ে গেছে গা, কবরের মধ্যে এখন গেছে গা, কিন্তু সব কাজ ফেরত করে। আরে আর বই কিসে চরিত্রটা? এই জন্য যার চরিত্র ভালো, মিজানের মধ্যে তার আমল নামাটা অনেক অনেক ভারী হবে। সময় কম, এই জন্য আপনাকে শেষ করে দিই। এরপরে আল্লাহ বলেন, وَلَقَدْ آتَيْنَا مُوسَى وَهَارُونَ الْفُرْقَانَ وَضِيَاءً وَذِكْرًا لِلْمُتَّقِينَ। অবশ্যই আমি আল্লাহ তাআলা মুসা হারুন আলাইহিস সালামকে ফুরকান দান করেছি, তাওরাত, এবং দিয়া আলু দান করেছি, ওয়াযিকরান লিল-মুত্তাকিন, মুত্তাকিনদের উপদেশ। যারা ভালো মানুষ, যারা আল্লাহওয়ালা, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, আল্লাহ বলে ওয়াযিকরান লিল-মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য উপদেশ। কোরআনের বিভিন্ন আয়াতে এমন বলেছে ওয়ামাউইযাতুল লিল-মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য উপদেশ। কারণ সাধারণ মানুষ পাপী পাপিষ্ঠ এই জ্ঞানের কথা, আল্লাহর বাণী মহাত্ম তাৎপর্য ধারণ করতে পারে না। এই জন্যই পরহেজগার মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন এদের জন্য উপদেশ। এখন মুত্তাকি কাকে বলে? দুইটা গুণ যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। এখানে আল্লাহ বলে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখি গায়েব অদৃশ্যভাবে তাদের রবকে ভয় করে, আল্লাহকে দেখে না, না দেখে তাদের রবকে যারা ভয় করে, এক নম্বর গুণ। দুই নম্বর ওহুম মিনাস সাআতি মুশফিকুন, কিয়ামত সম্পর্কে ভীত থাকে। আল্লাহ তাআলা আজকের এই আয়াতে মুত্তাকিনের দুইটা বৈশিষ্ট্য বলছে। মুত্তাকি ওই ব্যক্তি আল্লাহকে না দেখে ভীত থাকে, আল্লাহর ভয়ে সে প্রকম্পিত থাকে, আল্লাহকে ভয় করে, এক নম্বর গুণ। আরেকটা হলো কিয়ামত কখন হয়ে যাবে, কিয়ামতে কি অবস্থা হবে, কিয়ামতের সম্পর্কে ভীত, আল্লাহকে না দেখে ভীত। এই দুইটা গুণ যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। আর যে মুত্তাকি আল্লাহ তাআলা তাকে অধিক পছন্দ করেন। ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু, আল্লাহ বলেন এই কোরআনে কারীম বরকতময় উপদেশ। এই কোরআন হচ্ছে বরকতময় উপদেশ, আমি যা নাযিল করেছি। আফাআনতুম লাহু মুনকিরুন, এরপর কি তোমরা অস্বীকার করবে? এখানে অনেক আলোচনা ছিল, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।